পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের ভূমিকা দীর্ঘদিন ধরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে জৈব বস্তুতে জমা রাখে, যা বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সহায়তা করে। তবে নতুন এক গবেষণায় উদ্বেগ তৈরি করেছে। অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি রেইন ফরেস্ট এখন আর কার্বন সিল্ক হিসেবে কাজ করছে না, বরং শোষণের চেয়ে বেশি কার্বন বায়ুমণ্ডলে ছড়াচ্ছে। বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এই গবেষণায় প্রায় 11,000 গাছের উপরে 50 বছর ধরে গবেষণা চালানো হয়েছে। গবেষকদের তথ্য বলছে, বনের কাষ্ঠল জৈব বস্তুর কার্বন ধারণ ক্ষমতা কমে গেছে এবং প্রায় 25 বছর আগে থেকেই এই পরিবর্তন শুরু হয়। শুষ্ক বাতাস, তাপমাত্রা বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী খরাকে গাছের মৃত্যু এবং কার্বন নিঃসরণ বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখছেন গবেষক দল। গবেষণার প্রধান লেখক হান্ডান কার্ল বলেন, পরিবেশগত চাপ বাড়ার সঙ্গে সঙ্গেই গাছের মৃত্যুহার বেড়েছে, যা পুরো বনকে কার্বন উৎসের পরিণত করছে। পরিসংখ্যানে দেখা যায় 1971 থেকে 2000 সাল পর্যন্ত এই রেইন ফরেস্ট প্রতি বছর একর প্রতি গড়ে 553 পাউন্ড কার্বন শোষণ করত, কিন্তু 2010 থেকে 2019 সালে একই এলাকায় প্রতি বছর 830 পাউন্ড কার্বন বায়ুমণ্ডলে নিঃসরণ হয়েছে। বিশ্বের কোনো রেইন ফরেস্টে এর আগে কার্বন শোষণ থেকে নিঃসরণে এমন পরিবর্তন দেখা দেয়নি, যা বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছে। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব অস্ট্রেলিয়ায় এখন বেশি অনুভূত হয়। ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে, যার কারণে গাছের ক্ষতি ও মৃত্যুহারও বেড়েছে। এসব কারণ মিলেই বনের কার্বন ধারণ ক্ষমতা ভেঙে পড়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই প্রবণতা ও গ্রীষ্ম বায়ুমণ্ডলীয় বনাঞ্চলের ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত। দীর্ঘমেয়াদী তথ্যভিত্তিক এই গবেষণা দেখাচ্ছে, গাছ নিজে থেকেই বাড়তি কার্বন শোষণ করে ভারসাম্য রক্ষা করবে। এ ধারণা আর নির্ভরযোগ্য নয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।